ওয়েলকাম টু আওয়ার মুখার্জি কিচেন। আজকে আমাদের মুখার্জি কিচেনে রান্না করা হবে 5 রকমের সবজি দিয়ে সবজি। তো এখানে আছে মিষ্টি কুমড়ো, নেওয়া হয়েছে কাঁচকলা, নেওয়া হয়েছে বটবটি, পটল, চিচিঙ্গে, বেগুন, গাজর, পেঁপে, কাঁকরোল। তো দেখাচ্ছি এগুলো কেটে আমি প্রসেস করে। তো এই হচ্ছে আমাদের কাঁচকলা। তো এই হয়ে গেছে আমাদের কাঁচকলা কাটা। এবার কাটবো আলু। তো আলু কাটা হয়ে গেছে আলু। এবার আমরা কাটবো মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়ো কাটার প্রসেস হচ্ছে এই হলো আমাদের মিষ্টি কুমড়ো কাটার প্রসেস। মিষ্টি কুমড়োটাকে কিন্তু চাক করে কেটে নেবে। এখানে আমরা সব কিছু চাক করে কেটে নিয়েছি, দেখতেই পারছো, কলা, আলু। তো এখন আমরা কাটবো বটবটি। তো এটার কাটার প্রসেস হচ্ছে এভাবে একটু বড় বড় করে কেটে নেবে। এর আমরা দিচ্ছি হচ্ছে পেঁপে। তো পেঁপে কাটার প্রসেস হচ্ছে এই হচ্ছে আমাদের পেঁপে। এটা একটু পাতলা পাতলা করে কেটে নেবে, কারণ পেঁপেটা একটু সিদ্ধ হতে সময় লাগে। তো নেক্সট আমাদের কী দেওয়া হচ্ছে সেটা হলো গাজর। তো আমরা গাজরটাকে প্রসেস করে দেখাচ্ছি। গাজর, এরপরে আমরা দিয়ে দিব হচ্ছে বেগুন। তো বেগুন কাটার প্রসেস হচ্ছে এই হচ্ছে আমাদের বেগুন। গাজরগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুনগুলোকেও। এরপরে আমরা দেব হচ্ছে চিচিঙ্গা। তো এটা কাটার প্রসেস হচ্ছে তো এই হচ্ছে আমাদের চিচিঙ্গা। এরপরে দেব হচ্ছে আমরা কাঁকরোল। আর কাঁকরোলের প্রসেস হচ্ছে এই হচ্ছে আমাদের কাঁকরোলের প্রসেস। গাইস, আমরা সব কিছু অল্প অল্প করে দিয়েছি, কারণ সবজিটা সব অল্প অল্প করে দিলেও অনেক বেশি উপকরণ হয়ে যায়। দেখতেই পারছো অল্প অল্প দেওয়ার পর এক বুলো হয়ে গেছে। তো এরপরে আমরা দিব পটল। এই হচ্ছে আমাদের পটল, আর এই হচ্ছে তার প্রসেস। তো গাইস, এই হচ্ছে আমাদের পটল কাটার প্রসেস। দেখতেই পাচ্ছ অনেকগুলো সবজি হয়ে গেছে। এখন আমি সবজিগুলোকে চটচটলি ধুয়ে নিচ্ছি এবং দেখাচ্ছি কীভাবে এটা আমরা রান্না করব। ধন্যবাদ। তো আমি এখন চুলায় কড়াই গরম বসিয়ে দিয়েছি। এখন একটু সয়াবিন তেল দিব। তেলটা একটু গরম করে নিব। তো গাইস, তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা কিছু গোটা গরম মশলা দিয়ে দেব গোটা দারচিনি ও গোটা এলাচ, দেব লং, এখন দেব শুকনো মরিচ ও তেজপাতা। এটাকে আমরা একটু ভেজে নিব হালকা। এখন আমরা এর মধ্যে অ্যাড করব 5 ফোড়ন। এখন এগুলো ভালো করে একটু ভেজে নেব। এখন এর মধ্যে আমরা প্রসেস করে রাখা সবজিগুলো দিয়ে দিব। এখন এগুলো আমরা একটু তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব, মিক্স করবো এগুলোকে। আমাদের মিক্স করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা আদা বাটা দেব জিরা বাটা। এখন একটু আবার ভালো করে লাড়াচাড়া দিয়ে নিব। এখন আমরা এর মধ্যে দিব লবণ পরিমাণ মতো। এখন এটা আমরা আবার মিক্স করে নিব। তাই এটা কিন্তু আমাদের সবজিটা সাদা সাদা থাকবে। আমরা এখানে কোনো প্রকার হলুদ বা মরিচের গুঁড়ো ইউজ করব না, এবং আমরা এর মধ্যে একটা স্পেশাল উপকরণ দেবো, এটা তোমরা লাস্টেই দেখতে পারবে। এখন আমরা এর মধ্যে দেব কাঁচা মরিচ, মাঝখান দিয়ে কেটে রাখা হয়েছে এটা। এখন দিব সাদা গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো। সাদা গোলমরিচের গুঁড়োটা দিলে এখানে একটু স্বাদটা বেড়ে যায় সবজির। এরপরে দিব সয়া সস, স্বাদ অনুযায়ী সয়া সসটা দিয়ে নিব। এখন এটাকে আমরা একটু আবার ভালো করে মিক্স করে নিব।
এখন আমরা এটা একটু ঢেকে দেব যাতে ভাপে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট এভাবেই রেখে দেব যাতে ভাপে সিদ্ধ হয়। তো 5 মিনিট পরে দেখাচ্ছি। তো গাইস আমাদের 5 মিনিট হয়ে গেছে, এখন আমরা দেখাবো যে এটা কেমন হয়েছে। এটা অনেকটাই ভাপে সিদ্ধ হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পারছো একদম ক্লিয়ারলি। এখন এটা আমরা একটু নাড়াচাড়া দিয়ে নিব, না হলে লেগে যাবে। তো গাইস আমরা বলেছিলাম যে এটা আমরা একটা স্পেশাল জিনিস দেবো। আমার মতো এখানে স্পেশাল হচ্ছে দুধ। এখানে আমরা পরিমাণ মতো দুধ অ্যাড করে নিব। তো এইটাকে এখন আমরা একটু মিক্স করে নিব। তো এটাকে মিক্স করা হয়ে গেছে, এখন এটা আমরা আবার একটু ঢেকে দেব। এটা আমরা 1 কি 2 মিনিট এভাবে ঢেকে রাখবো, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তো আমাদের 1 কি 2 মিনিট হয়ে গেছে, এখন আমরা এটা তোমাদের আবার দেখাচ্ছি। দেখতেই পারছি এখানে কি সুন্দর রং হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে এটা। এখন আমরা এখানে পরিমাণ মতো একটু চিনি অ্যাড করে দিব, যে তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিবে। এরপরে দিব হচ্ছে পরিমাণ মতো ঘি। এটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে এবং নাও দিতে পারো, অ্যাভয়েড করতে পারো, এটা তোমাদের ইচ্ছে সম্পূর্ণ। বাট ঘিটা দিলে একটু স্বাদ আরও বেড়ে যায়, তার জন্য আমরা ঘিটা অ্যাড করছি। তো এখন আমরা এটা একটু মিক্স করে নিব। আমাদের সবজিটা রান্না করা শেষ, এখন এটা আমরা পরিবেশন করে দেখাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো গাইস আমাদের এই হচ্ছে সবজি, তোমরা দেখে বুঝতেই পারছো এটা কত সুন্দর হয়েছে। গাইস যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবে। এবং তোমরা কিভাবে সবজি রান্না করো তা দেখিয়ে দিই, আমাদের অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে। আমরা অবশ্যই তোমাদের অনুযায়ী সবজিটা রান্না করা ট্রাই করব। ধন্যবাদ, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।